যে আমাকে কোনো দিনও দেখেনি অজানা অচেনা একটা মানুষের কোলে চলে আসলো এবং এসে কি শান্তির ঘুমটাই না সে ঘুমাচ্ছে আমার কোলে বসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই জুম্মা মোবারক। আর আমার দুই ছেলে প্রতি শুক্রবার করে বাবার সাথে নামাজে যায় মসজিদে, আর সাথে আমাদের হেল্পিং হ্যান্ড খালাও আজকে নিচে নামলো, কারণ খালারও কাজ শেষ হয়ে গেছে আর ওরা একই সময় নামাজ আদায় করার জন্য নামছে, তো একসাথে তিনজনে মিলে নেমে গেল। এতে আমারও সুবিধা হলো যে আমাকে চাবিটা আর কষ্ট করে উঠিয়ে নিতে হচ্ছে না। তো যাই হোক, আমি কয়েকদিন আগে গেছিলাম গ্রামের বাসা রাজশাহীতে। তো যাওয়ার আগে আমি চলে এসেছিলাম নিউ মার্কেটে। এটা ছিল খুলনা নিউ মার্কেট। তো এখানে আমি নিতে এসেছিলাম ট্রাভেল পিলো, কারণ জার্নিতে ট্রাভেল পিলো না হলে অনেক কষ্ট হয়। তো তার জন্য আমি আজকে নিতে এসেছি এখানে ট্রাভেল পিলো। তো এখানে দেখে শুনে পছন্দ করে আমার পছন্দ মতো ট্রাভেল পিলোটা আমি নিয়ে নিলাম। আর এইদিকে আমার বাচ্চা খেলনা নেবে, খেলনার জন্য বায়না করছিল। তো ওরা পছন্দ করেছিল ওয়াটার গান, তো ওদেরকে দুইটা ওয়াটার গান নিয়ে দেওয়া হয়েছিল। তো ফাইনালি আমি সকালে ঘুম থেকে উঠে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে এখন রেল স্টেশনে রওনা দিয়েছি রিক্সা করে। আর আমি এবার একাই যাচ্ছিলাম, কারণ আমি ট্যুরটা দিয়েছিলাম অনলি একদিনের জন্য। এই জন্য বাবুদেরকে সাথে নিয়েছিলাম না, কারণ একদিনের জার্নি করলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তো ওর বাবা অফিস ছুটি নিয়েছিল এবং ওরা বাসায় ছিল, আর আমি ইমার্জেন্সি কিছু কাজের জন্যই বাসায় গিয়েছিলাম। তো আগের দিনে গেছিলাম, তো পরের দিন আবার সকালে উঠে চলে এসেছি। আর এই দিকে ট্রেনে আসার পর আমি যে কেবিনটাতে উঠেছিলাম, সাথে আরেকটা ফ্যামিলি এসেছিল এই কেবিনে। তো এই বাবুটা ওর মার কোল থেকে একদম লাফ দিয়ে আমার কোলে চলে এসেছে। আর আমার কোলে আসার পর কী যে পরিমাণ যে শান্তির ঘুম সে দিয়েছে বলে বোঝানোর মতো না। দেখেই বুঝতে পারছেন ও ঘুমের মধ্যে ও শক্ত করে আমার ওড়নাটা কি সুন্দর করে হাতের মুঠোয় জড়িয়ে রেখেছিল। মনে হচ্ছিল না কত দিনের পরিচিত সে, কতদিন আমাকে সে চেনে। মনে হচ্ছিল যে আমিই ওর মা। কি যে শান্তি লাগছিল ওকে দেখে। আর আমি রিফ্রেশমেন্ট হওয়ার জন্য একটুখানি কফি অর্ডার করে দিলাম, আর কফিটা শেষ করে চলে আসলাম করিডোরে কেবিনের। তো এখান থেকে জানালার গ্লাস দিয়ে দেখছিলাম বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য। আসলে গ্লাসটা একদমই পরিষ্কার ছিল না, একটু ঘোলাটে ঘোলাটে ছিল, যার জন্য ভিডিওটা একদমই ভালো মতো আসে নাই। তো যাই হোক, তো তারপর অবশেষে আমরা চলে আসছি ঈশ্বরদী কুষ্টিয়া আর কি। আর এটা হচ্ছে হান্ড্রিজ ব্রিজ, আর পাশ দিয়ে চলে গেছে এই রকমটা সেতু। আর পাশের এই জায়গাটা কি চেনা যায় বলুন তো? আপনারা কে কে দেখেছেন এই জায়গাটা, আর এই জায়গাটার নাম কি বলা হয়? অবশ্যই আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, আস্তে আস্তে চলে আসছি রাজশাহীর একদমই কাছাকাছি। তো তারপর ফাইনালি ট্রেন থেকে নেমে আমি রিক্সা করে রেলগেটে এখন পৌঁছে যাচ্ছি, কারণ এখান থেকে এখন আমি সিএনজি ধরে রাজশাহী বাগমারার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।